এরকম হাজারো যুবক এখানে বসে আছে যে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায়, ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয়। ও কিভাবে নিজের আত্মাকে সময় দিবে বলেন? আলহাকুমুত তাকাসুর, ওর মোবাইল ওকে ভুলিয়ে রেখেছে তার মৃত্যুর কথা। গান বাজনা, নেশাদার দ্রব্য, জুয়া, খেল তামাশা, আড্ডা, সফর, সব কিছু তাকে ভুলিয়ে রেখেছে যে ও একদিন মারা যাবে। মানুষও ভুলে থাকতে চায় যে মানুষ একদিন মারা যাবে। আর পৃথিবীতে এমন জিনিস তৈরি হয়ে গেছে যে মানুষকে কখনো মৃত্যুর কথা স্মরণ হওয়ার মতো, সময় দেওয়ার মতো সময় এই যন্ত্রপাতিগুলোর নাই। এরা আর মানুষকে মরণের কথা স্মরণ করতে দেয় না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর দেখছো। তাহলে আপনি তো আপনার আত্মাকে সময় দেননি, কেমনে বুঝবেন আপনার আত্মার উপর অত্যাচার হচ্ছে? একদিন সময় দিয়ে দেখেন, রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে নির্জনে নিরিবিলি অবস্থায় নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অস্তিত্ব, মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে দেখেন। আপনার আত্মার ছটপটানিতে, আপনার আত্মার হতাশায়, আপনার আত্মার চিন্তায়, আপনার আত্মার দুঃখে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে, হতে বাধ্য, হতেই হবে। এটাই হচ্ছে আত্মার চিৎকার, এটাই হচ্ছে আত্মার উপর জুলুম। কিন্তু মানুষে আত্মাকে সময় দেয় না। এটা আত্মার জুলুম, আত্মার চিৎকার। রব্বানা যালামনা আনফুসানা। এই আত্মা প্রশান্ত হয়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই ছটপট করতে থাকা আত্মা, হতাশাগ্রস্ত আত্মা, চিন্তাগ্রস্ত আত্মা, প্রত্যেকের আত্মা, আমাদের সকলের প্রত্যেকের আত্মা ছটপট করছে, কিন্তু আমরা সময় দেই না আত্মাকে ওই ছটপট অনুভব করতে পারার মতো। কেন? আলহাকুমুত তাকাসুর। দুনিয়াতে এমন মাধ্যম তৈরি হয়ে গেছে যে আমরা কোনো সময় আত্মাকে সময় দিব, এই সময় বের করতে পারার মতো সময় আমাদেরকে দুনিয়া দিতে দেয় না। দুনিয়ার চাকচিক্য, সাজসজ্জা, প্রতিযোগিতা, খেল তামাশা, আনন্দের মাধ্যম, গান বাজনা, বাদ্যযন্ত্র, জুয়া, মোবাইল, ভিডিও গেম, ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, টুইটার, ইউটিউব, এমন 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 জিনিস তৈরি হয়েছে যে মানুষে তার আত্মাকে নিয়ে ভাববে, এরকম সময় মানুষকে মানুষের জিনিস, মানুষের দুনিয়া দিতে দেয় না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু সবার আত্মা ছটপট করতেছে, অত্যাচারিত, নির্যাতিত এই আত্মার কান্না আপনি শুনতে পাবেন যদি আপনি আত্মাকে সময় দেন। আর এই আত্মা প্রশান্ত হবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয়। আর আল্লাহর স্মরণ যেমন আল্লাহ চায়, তেমন আল্লাহর স্মরণে মানুষের আত্মা প্রশান্ত হয়। এই জন্য দিনে রাতে সর্বনিম্ন, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে, সর্বনিম্ন, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় অন্তত পক্ষে, নিম্ন পক্ষে, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে 5 বার হলো আল্লাহকে স্মরণ করা উচিত। যে মানুষ দিনে রাতে 24 ঘন্টায় সর্বনিম্ন পক্ষে 5 বার তার প্রতিপালককে স্মরণ করতে পারে না, তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারে না, তার সাথে তার সৃষ্টিকর্তার আর কোনো কানেকশন বাকি থাকে না, কোনো সম্পর্ক বাকি থাকে না। আর যার সাথে যার সৃষ্টিকর্তার সম্পর্ক নাই, সৃষ্টিকর্তার যোগাযোগ নাই, ওই ইয়তীম। কেমন ইয়তীম? যার বাপ মারা গেছে তার চেয়ে বড় ইয়তীম যার আল্লাহ নাই। আল্লাহু আকবার। যার বাপ মারা গেছে তার চেয়ে বড় ইয়তীম যার তার নিজের প্রতিপালক, নিজের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক নাই, যোগাযোগ নাই। ওই সম্পর্ক সালাত ছাড়া সম্ভব নয়। সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বঞ্চিত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। আল্লাহর সাথে তার আত্মার আর কোনো কানেকশন নাই। নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখেন, নিজের নাফসকে জিজ্ঞেস করে দেখেন, আপনার নাফসের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে কিনা। ফাফিরু ইলাল্লাহ। অতএব হে মানুষের আত্মারা, আল্লাহর দিকে ফিরে যাও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও, সৃষ্টিকর্তার সান্নিধ্যে ফিরে যাও, প্রতিপালকের সান্নিধ্যে ফিরে যাও। সালাত আদায় করার মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাও। বক্তব্যের শেষের দিকে শেষ পয়েন্ট, এই শেষ পয়েন্টটা সবচেয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে, সবচেয়ে মনোযোগ। সেটা কি? আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিছু চাওয়ার। আসমানের নিচে, জমিনের উপরে
আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কিছু চাওয়ার, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কিছু পাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই। সবার মনোযোগ আকর্ষণ করছি, আবারও সকলের মনোযোগ আকর্ষণ করছি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে ডাকার, দোয়া করার কার চেয়ে বড় মাধ্যম নাই? জোরে বলেন, কিসের চেয়ে? সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই যেটা দিয়ে কাকে ডাকা যায়? জোরে বলেন, কাকে ডাকা যায়? সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই যেটা দিয়ে দোয়া করা যায় কার কাছে? আল্লাহর কাছে। সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই। এই পয়েন্টটা শোনার পরে এবার একের পর এক ঘটনা শুনতে থাকেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকার, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহকে ডাকার নাই। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃষ্টি প্রার্থনার দরকার, বৃষ্টি চাওয়ার দরকার। বৃষ্টি হয় না, যুগ যুগ থেকে, বহুদিন থেকে বৃষ্টি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সব সাহাবীকে একত্রিত করে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন আল্লাহর নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করার মাধ্যমে একসাথে বৃষ্টি না চেয়ে মানুষকে নিয়ে চলে গেলেন মাঠে। মাঠে গিয়ে মানুষকে বলছেন সালাত আদায় করো, বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়ো, বৃষ্টি চাওয়ার জন্য সালাত আদায় করো, বৃষ্টির দোয়া করার জন্য নামাজ পড়ো, বৃষ্টির দোয়া করার জন্য। সাহাবী বলছে সূর্যগ্রহণ লেগেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই যে সূর্যগ্রহণের মতো বিপদ থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। সাহাবী তীর ধনুক ফেলে দিয়ে দৌড়াচ্ছেন, মসজিদে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করতেছেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল চাইলে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন সাহাবীদেরকে নিয়ে, সেটা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাতের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য, সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করলেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করছেন, জানাজ বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করছেন। এবার একজন মৃত ব্যক্তি মারা গেছে, ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তো সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে একসাথে হাত তুলে কবরের পাশে দোয়া করতে পারতেন না এ কথা নয়। সব সাহাবীকে নিয়ে একত্রিত হয়ে কবরের পাশে দোয়া করা সহজ ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে কবরের পাশে একত্রিত করে একসাথে হাত তুলে দোয়া না করে মানুষকে বললেন, এই তোমরা নামাজ পড়ো, মৃত ব্যক্তির দোয়া করার জন্য সালাত আদায় করো, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। এ মানুষ, এ সঙ্গী সাথী, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে তাই নামাজ পড়ো, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে তাই সালাত আদায় করো। ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য সালাত আদায় করলেন। বৃষ্টি চাইবেন, বৃষ্টি চাওয়ার জন্য সালাত আদায় করলেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচতে চাচ্ছেন, এই জন্য সালাত আদায় করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, স্ত্রী বন্ধে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া প্রবেশ করেন মারিয়ামের মেহরাবে, দেখেন তার নিকটে অসময়ের ফল। তখন তিনি জিজ্ঞেস করেন, মারিয়াম আন্না লাকি হাদা,
কোথায় থেকে আসে অসময়ের ফল? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, এই অসময়ের ফল আল্লাহর নিকট থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক, বেহিসাব রুজি দান করতে পারেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, মারিয়ামের এই অবস্থা দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শখ হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে চাইলো, ইস, আমার যদি এরকম নেককার সালেহ সৎ সন্তান থাকতো, কিন্তু আমার তো দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, স্ত্রী বন্ধা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীর সন্তানের দরকার। নবীর চুল পাকা, দাড়ি পাকা, নবীর স্ত্রী বন্ধা, সন্তান হওয়ার সম্ভাবনার সকল রাস্তা বন্ধ, তারপরও নবীর সন্তানের দরকার। নবী সন্তান চাইতে আল্লাহর সামনে সালাতে দাঁড়িয়ে গেলেন, দোয়া করবেন এই জন্য। আল্লাহু আকবার। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, ফিলিস্তিন থেকে দুর্ভিক্ষের কারণে খাদ্যের আশায় মিশর গমন করছেন। রাস্তার মধ্যে জালিম বাদশার খপ্পর থেকে বাঁচার জন্য উভয়ে ভাই বোনের পরিচয় দিলেন। ভাই বোনের পরিচয় দেওয়ার পরও শেষ রক্ষা হলো না। সারাকে উঠিয়ে নিয়ে গেল জালিম বাদশা। তৎকালীন পৃথিবীতে সারাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে এরকম দ্বিতীয় কোনো মানুষ আসমানের নিচে জমিনের উপর ছিল না। আজকে আমার আপনার মতো নগণ্য মানুষ বিপদে পড়লে ফোন দিলে আর 5টা মানুষ রেডি থাকে উদ্ধার করার জন্য, কিন্তু আল্লাহর নবীর প্রিয় নবী খলিলুর রহমান, আল্লাহর বন্ধু, তার প্রথম স্ত্রী সারা বিপদে আছে। ইজ্জত বাঁচানোর দরকার, আব্রু বাঁচানোর দরকার, সম্মান বাঁচানোর দরকার, সতীত্ব বাঁচানোর দরকার, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই যে তাকে উদ্ধার করতে পারে, কেউ নাই যে তাকে বাঁচাতে পারে, একমাত্র সাহায্যকারী আল্লাহ। ওই রকম কঠিন পরিস্থিতিতে একজন সতী নারী, একজন সাধবী নারী, একজন নিজের লজ্জাস্থান হেফাজতকারী নারী আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের লজ্জাস্থানের পবিত্রতা, আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের আব্রুর পবিত্রতা, আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের সম্মানের পবিত্রতা। এই ভিক্ষা চাওয়ার জন্য দোয়া করবে, দোয়া করার জন্য সালাতে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। এবার আপনাকে বলি, সালাত শব্দের অর্থ কি বলেন তো? জোরে বলেন, সালাত শব্দের অর্থ কি? দোয়া করা। মানে আমরা যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করি তখন কি শুরু করি? জোরে বলেন, কি শুরু করি? আর যখন আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করি তখন কি শেষ করি? কি শেষ করি? জোরে বলেন, কি শেষ করি? এখন এই দোয়া পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম সালাত। বৃষ্টি চাইবে নবী মুহাম্মদ, দোয়া করবে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য, সালাত আদায় করলেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচবেন, সালাত আদায় করলেন। মানুষের মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, সালাত আদায় করবেন। নবী জাকারিয়ার সন্তানের দরকার, দোয়া করবেন, সালাত আদায় করলেন। সারার ইজ্জতের হেফাজতের দরকার, দোয়া করবেন, সালাত আদায় করলেন। আর আমার এবং আপনার গ্রামের মানুষ বলছে সালাত শেষ হওয়ার পরে যে হুজুর দোয়া করালো না, এই কথা বলা মানে ওই সালাতের অপমান করা, ওই সালাতের অপমান। যেই সালাত আসমানের নিচে জমিনের উপর কিসের সবচেয়ে বড় মাধ্যম? কিসের সবচেয়ে বড় মাধ্যম? যেই সালাত দিয়ে সারা নিজের ইজ্জত পেয়েছে, যেই সালাত দিয়ে জাকারিয়া নিজের সন্তান পেয়েছে, বন্ধা স্ত্রীর পেট থেকে বার্ধক্য অবস্থায় সন্তান পেয়েছে সালাত দিয়ে, সারা নিজের ইজ্জত হেফাজত পেয়েছে সালাত দিয়ে, নবী বৃষ্টি পেয়েছে সালাত দিয়ে, সূর্যগ্রহণের বিপদ থেকে বেঁচেছে সালাত দিয়ে। ওই সালাত যদি আপনার দোয়ার জন্য যথেষ্ট না হয় তাহলে সালাত কাকে বলে এটা আপনি জানেন না। আপনাকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ক্ষমার দরকার, জান্নাতের দরকার।
আল্লাহ রাসূল ক্ষমার জন্য জানাজার সালাত কায়েম করলেন। জানাজার সালাতে শিখিয়ে দেওয়া আল্লাহ রাসূলের দুইটা দোয়া কিয়ামত পর্যন্ত সকল আলেম ওলামা কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে দোয়া করতে গিয়ে যত দোয়া তৈরি করবে ওই রকম হাজারো লাখো দোয়ার চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ দোয়া হচ্ছে জানাজার সালাতের এই দুটো দোয়া, যেটা আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। জানাজার সালাতের অপমান আপনি কোন সাহসে, কোন বুদ্ধিতে, কোন হুঁশে জানাজার সালাতের অপমান করছেন? বলছেন দোয়া হয়নি। নাউযুবিল্লাহ ওয়াল ইয়াজ বিল্লাহ। দোয়া করার জন্যই তো জানাজার সালাত দেওয়া হয়েছে। কারণ আপনার জানাজার সালাতের দোয়া মুখস্থ নাই, সেটা আপনার ব্যর্থতা। ওই জানাজার সালাতে দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করলে দোয়া যেই পরিমাণ কবুল হবে, ওই কবরের পাশে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া ওইভাবে কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দোয়া চাওয়ার সালাত। সম্মানিত উপস্থিতি, সালাতের আলোচনার শেষে চলে এসেছে। আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এবং আমাদের বংশধরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।